রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা ষষ্ঠী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা ষষ্ঠী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো এদের জীবনে সুখে ভরিয়ে তুলতে জামাই ষষ্ঠীর দিন কি কি নিয়ম পালন করবেন সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী অত্যন্ত জনপ্রিয় উৎসব। নানা নিয়ম আচারের মাধ্যমে জামাই ষষ্ঠীর নিয়ম পালন করে শাশুড়ি মায়েরা। জামাই ষষ্ঠী ও মেয়ের মঙ্গল কামনায় এই ব্রত করে থাকেন শাশুড়ি মায়েরা। তবে পুজোর নিয়মের পাশাপাশি এমন কিছু নিয়ম আছে যা জামাই ষষ্ঠীর দিন পালন করে মেয়ে ও জামাইয়ের সুখে শান্তি জীবন কাটাতে পারে। জামাই ষষ্ঠীর দিন জামাই যাতে একা শ্বশুর বাড়িতে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। জামাই ষষ্ঠীর দিন জোড়া প্রবেশ করার নিয়ম রয়েছে, অর্থাৎ জামাই ষষ্ঠী দিনে জামাই এবং মেয়েকে একসঙ্গে প্রবেশ করতে হবে। জামাই ষষ্ঠী একদিন আগে বাড়ি ঈশান কোণে পরিষ্কার করে রাখতে হবে। এই ঈশান কোণে গঙ্গা জল ভর্তি করে একটি তামার ঘটে করে রাখতে হবে, তাতে একটি তুলসী পাতা দেবেন। জামাই ষষ্ঠীর দিন মেয়ে জামাই যখন বাড়িতে আসবে তখন মেয়ে জামাই এলে সেই জল মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিতে হবে। এরপর মেয়ে এবং জামাইকে গৃহ প্রবেশ করাতে হবে, এতে সকলের অমঙ্গল দূর হয়ে যাবে। এই দিন 5 বা 7 পাক করা সাদা সুতোয় হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিতে হবে। এরপর মা ষষ্ঠীর বিধিবদ্ধ পুজো করতে হবে। পুজোর পর জামাইয়ের হাতে সেই সুতো বেঁধে দিতে হবে। এমনটি করলে জামাইয়ের মঙ্গল সাধিত হবে। জামাই ষষ্ঠীর দিন মা তারার পুজো করুন। মা তারার শ্রীচরণে সিঁদুর দিন। এই সিঁদুর দিয়ে জামাই এবং মেয়েকে তিলক করুন। মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখী হয়ে উঠবে। এরপর জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর সাদা জল না দিয়ে কাঁচের গ্লাসে ডাবের জল দিন। এর ফলে লক্ষ্মী সন্তুষ্ট হবে। জামাইয়ের জীবনে শুভ শক্তি ভরে উঠবে। জামাইকে যখন উপহার দেবেন উপহারের মধ্যে সব সময় হলুদ রঙের বস্ত্র উপহার দেবেন, এতে জামাইয়ের রাহু দোষ কাটবে এবং জামাইয়ের ওপরে এর ভালো প্রভাব পড়বে। বরণ করার সময় যখন জামাইকে আপনি বরণ করবে তখন জামাইয়ের হাতে একটি নীল অপরাজিতা ফুল দেবেন। এই ছোট ছোট কাজগুলি করার মাধ্যমে মেয়ে ও জামাইয়ের জীবনে সুখ ভরে উঠবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর এই পুণ্যব্রতটি পালন করে থাকেন শাশুড়ি মায়েরা। জামাই ষষ্ঠীর এই ব্রতটি পালন করে থাকেন সধবা বা পুত্র পুত্রীর। এই ব্রত করলে পুত্র ও কন্যার কল্যাণ সাধিত হয়, সংসারে কখনো দুঃখ কষ্ট থাকে না। প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী ব্রত পালন করতে হয়। পুটুলি দিয়ে একটি কালো বিড়াল এবং এক কঙ্কন করতে হয়। নানা প্রকারে ফল দিয়ে বাটা সাজাতে হয়। 6টি পান, 6টি সুপারি, বাঁশ পাতা, হলুদ চোপন কাপড় জড়িয়ে 6 গাছা হলুদের চোপন এলো সুতো দিয়ে বাঁধতে হয়। ওই সুতোকে সাদা সুতো বলে। পরে তেল হলুদ দই দিয়ে মা ষষ্ঠীর পুজো করতে হয় অথবা ষষ্ঠী তলায় গিয়ে পুজো করতে হয়। পুজোর পর সেই হলুদ ছেলে মেয়ে জামাইয়ের কপালে ছোঁয়াতে হয়। এরপর হাতে সাদা সুতো বেঁধে দিতে হবে। পুজোর পর ব্রতী ব্রত
ব্রত কথা শুনে ব্রতী চিড়ে দই আম কাঁঠাল ফল আহার করতে পারেন। জামাই ষষ্ঠীর দিন ব্রতী ভাত রুটি কিছুই খেতে পারবেন না। এই দিন লুচি বা পরোটা নিরামিষ তরি তরকারি খেতে পারবেন। এছাড়া ফল আহার করা যেতে পারে। জামাই ষষ্ঠীতে ষষ্ঠী পুজো করে মেয়ের মায়েরা তার কন্যাকে সন্তানবতী হওয়ার আশীর্বাদ করেন। আসলে জামাই ষষ্ঠী প্রথাটি মানা হয় মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধির জন্য। জামাই ষষ্ঠীর সময় কিছু আচার পালনের রীতি রয়েছে। সেখানে আম পাতা 5 থেকে 9 রকমের ফল, পান পাতা, সুপারি, ধান দুর্বা, বাঁশে কুণ্ডুল, তাল পাতার পাখা, করম চা, বেল পাতা, সাদা সুতো, হলুদ দিয়ে শাশুড়ি মায়েরা জামাই ষষ্ঠী করেন। এর মধ্যে একটি রীতিতে জামাইকে আসনে বসিয়ে তার হাতে সুতো বেঁধে দিন। শাশুড়ি মায়েরা তাল পাতার পাখা দিয়ে হাওয়া করুন 3 বার 7 বার বলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় 3 বার বা 7 বার, অর্থাৎ দীর্ঘায়ু কামনা করা হয়। মঙ্গল কামনায় ধান রাখা হয় যা সমৃদ্ধি এবং বহু সন্তানের প্রতি, দুর্বা চির সবুজ ও চির সত্যতার প্রতি। এইভাবে জামাই ষষ্ঠীর এই পূর্ণব্রতটি পালন করে থাকেন শাশুড়ি মায়ের। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।